আসসালামু আলাইকুম। আজকে রান্না করব বোনা খিচুড়ি। এর জন্য এখানে নিয়ে নিয়েছি পোলাও চাল আর 2 ধরনের ডাল। এটাকে এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এর সাথে রয়েছে পেঁয়াজ কুচি, গরুর মাংস, আদা রসুন বাটা আর গরম মশলা বাটা। এখন ভালো করে চালগুলো ধুয়ে নিব। এই তো ধুয়ে নেওয়া শেষ। এখন চুলাতে একটা প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ এবং তেজপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। হালকা বাদামি রং আসার পর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, মশলা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনেপাতা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি। এই তো ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। এখন দিয়ে দেব গরুর মাংসগুলো। এভাবে কুচি করে গরুর মাংস দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর খেতেও খুব মজা লাগে। আমার যেহেতু চালের পরিমাণ কম, এজন্য মাংসের পরিমাণটাও কম দিয়েছি। এতে ঢেকে দিলাম এখন মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। নেড়েচেড়ে নিচ্ছি সিদ্ধ করে ভালো করে। তারপর এগুলোতে চাল অ্যাড করে নিব। ধুয়ে রাখা চালগুলো এখন দিয়ে দিলাম। এরপর মশলার সাথে ভালো করে মিক্স করে ভালো করে নেড়েচেড়ে নিব। যত বেশি নাড়াচাড়া করা যাবে, মানে ভাজা যাবে, ততই ঝরঝরে হবে। আমি এখানে খুব ভালো করে বারবার নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে মশলাগুলো মিক্স করে নিতে হবে। এই তো হয়ে গিয়েছে, অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এগুলোতে পানি অ্যাড করে নেব পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি অ্যাড করে নেবেন। যে পরিমাণ চাল দিবেন সেই পরিমাণ পানিটাও অ্যাড করে নেবেন। আমার এখানে অল্প পরিমাণ চাল ছিল, সেজন্য আমি অনুমান করে পানি অ্যাড করেছি। ঢেকে দিয়েছি। বলক আসার পর চুলার আঁচটা কমিয়ে দিব। আবারও ঢেকে দিয়েছি। এই তো পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব। ভাপে দিয়েছিলাম, এখন উল্টে নিব। আরেকবার ভাপে দিব, তাহলে পারফেক্টলি হয়ে যাবে। মোটামুটি অনেকটাই হয়ে গিয়েছে। এভাবে চেপে চেপে ভাপে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই তো আবারও ঢেকে দিলাম। শেষ। আমার খিচুড়িটা সুন্দরভাবে পারফেক্টভাবে একদম হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে, পানির পরিমাপটাও ঠিক আছে। একটু পরিবেশন করে দেখালাম আপনাদের। এভাবে কিন্তু খিচুড়ি রান্না করে খেতে খুব মজা হয়।